হ্যালো গাইস, গুড মর্নিং। আর তোমাদের মাঝে আজকে আমি খুব একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আর যারা করলা খেতে ভালোবাসো না, করলা তিতার জন্য খাও না, তারা প্লিজ এইভাবে একবার ভাজা করে দেখবেন। করলা একদমই তিতা লাগবে না, কিন্তু করলার সেন্টটা পাবেন আপনারা, আর খেতেও খুব ভালো লাগবে। আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন আর একটা বড় পেঁয়াজ দিয়ে এটা ভালো করে হালকা একটু ফ্রাই করে নিব। আর আমি আগে থেকে করলাটা কেটে ধুয়ে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। তাহলে কি হয় জানেন বন্ধুরা? তাহলে আপনাদের করলার মধ্যে যে তিতাটা থাকে সেটা বের হয়ে যায়, লবণের মাধ্যমে জল হয়ে, আর করলাটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। সংকীর্ণ সময়ের মধ্যে আপনাদের করলা ভাজিও হয়ে যাবে, আর আপনাদের করলা তিতাও লাগবে না। তাহলে প্লিজ এইভাবে একবার রান্না করে দেখবেন। আর আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা আপনাদের বলে দিলাম। আর এইভাবে যদি আপনারা করলা ভাজা করেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। প্লিজ একবার এইভাবে করলা ভাজা করে খাবেন। আর করলার সঙ্গে আজকে করেছি ঘন একটা মুসুর ডাল। আর এইভাবে আমি সব করলাগুলো, আর দেখুন কতগুলো জল বের হয়ে গেছে। আর লবণটা দেওয়ার মানে আপনারা তো জানেন যে তাড়াতাড়ি আমার ভাজাটা হয়ে যাবে সংকীর্ণ সময়ের মধ্যে, কারণ করলা থেকে তিতাটা বের হয়ে গেছে, আর আলু থেকে যে জলটা ছিল আলুর, ওই জলটাও বের হয়ে গেছে। আর তাড়াতাড়ি বয়েলও হবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তাহলে আমার এই প্রসেসটা প্লিজ ফলো করবেন, অনেক উপকার হবে, আপনাদের গ্যাস বেঁচে যাবে আর সময়ও বেঁচে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, পাশে থাকবেন এইভাবে। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনার। আর দেখুন আমি এখন খুব মিডিয়াম আছে সেটাকে ঢাকিয়ে রেখেছিলাম, আর এইভাবে এখন হালকা করে নাড়বো। আপনারা মনে করছেন যে পেঁয়াজগুলো পুড়ে যাবে? না, কখনো পেঁয়াজগুলো পুড়বে না। আর খেতে এত টেস্ট লাগে যে বলতে পারবো না, সত্যি ভালো লাগে। আপনারা প্লিজ, আর দেখুন কতক্ষণের মধ্যে, মিনিমাম 5-6 মিনিট লাগবে আপনাদের এইভাবে ভাজাটা করতে। আর প্লিজ বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন। আর করলা খেলে কি হয় জানেন বন্ধুরা? আপনাদের সুগারটা কন্ট্রোলের মধ্যে থাকবে। আর এখন যেহেতু প্রচুর তাপমাত্রা, তাই বেশি বেশি করে করলা খাওয়ার চেষ্টা করবেন। এইভাবে একটু করে নাড়ে দিবেন। আর আমার কড়াইতে কিন্তু একদমই রাখবে না, কড়াইতে কিন্তু ভাজা করলে লেগে যায়। কেন জানেন? আপনারা যদি আগে থেকে লবণ দিয়ে যে কোনো ভাজা মাখিয়ে রাখেন, তাহলে ওই ভাজাতে কড়াইতে কখনোই লাগবে না, আর ভাজাটাও খুব সুন্দর হবে, আর সামান্য তেলের মধ্যেও হয়ে যায়। তাহলে সম্পূর্ণ ভিডিও